আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সেহরির খাবার খাওয়ার পরে নামাজ পড়ে মনে হলো যে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে পিয়ার। আপনারা কিভাবে পার্মানেন্ট রেসিডেন্ট এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই দেশে, বা কারা পাবে এ দেশে হচ্ছে সিটিজেনশিপ তাদের জন্য। সো দ্যাট মিনস হচ্ছে আপনি কিভাবে পিয়ার পাবেন। সো 4টা উপায়ে হচ্ছে এদেশে পিয়ার পাওয়া যায়। সবচেয়ে সহজ এবং ইজি ওয়ে হচ্ছে যে আপনি কোনো স্পন্সরশিপ ভিসাতে শিফট হয়ে 5 বছর যদি ওই স্পন্সরশিপ ভিসার আন্ডারে আপনি কাজ করেন, তাহলে আপনি হচ্ছে ডাইরেক্ট 5 বছর পরে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন আইএলআর এর জন্য, ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য। সো ইন্ডিপেন্ডেন্ট রিমেনিং লিভ যেটা হচ্ছে সবার একটা স্বপ্ন যে পিআর পাবে। সো সেটার জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন 5 বছর লিগ্যালি একটা স্পন্সরশিপ ভিসায় আপনি যদি থাকেন কোনো কোম্পানির আন্ডারে, এবং ঠিকঠাক মতো আপনি ট্যাক্স, এনআই, এই ন্যাশনাল ইন্স্যুরেন্স, পেনশন, এই সব জিনিস মিলিয়ে, এবং হচ্ছে আপনি একটা কোম্পানিতে যদি থাকেন সেই কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো করে যেন কোনো ফেক না, একদম রিয়াল আপনাকে কজ দিবে, কাজ দিবে এবং পে স্লিপ দিবে, আপনি কাজ করে বেতনও পাবেন। সো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে সেলফ স্পন্সরশিপ। এটা কি? এইটা হচ্ছে যে আপনি এখানে এসে কোনো একটা অনলাইন বিজনেস অথবা ফিজিক্যাল শপ ওপেন করলেন বা বিজনেস করলেন, সেই বিজনেসটা আপনি রান করে মোটামুটি একটা প্রফিট অথবা হচ্ছে আপনার মোটামুটি একটা কোম্পানির একটা সাস্টেনেবল অবস্থায় যদি যায় 5 থেকে 6 মাস পর আপনি কিন্তু ওই কোম্পানির জন্য হচ্ছে একটা স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওই লাইসেন্সটা পাওয়ার পরে হচ্ছে আপনি আপনার নিজেকে সেলফ স্পন্সর করতে পারবেন। সো ওই স্পন্সরের আন্ডারে 5 ইয়ার্স যদি আপনি থাকেন, সেক্ষেত্রেও আপনি সেম ওয়েতে আইএলআর পাবেন বা পিআর পাবেন আপনি, ইনশাআল্লাহ। এটা গেল 2 নম্বর ওয়ে। প্রথম ওয়ে হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে স্পন্সরশিপে গিয়ে, দ্বিতীয়টা হচ্ছে আপনি সেলফ স্পন্সরশিপ। এখন আরেকটা আছে, আর এই দেশে আসার আগে অনেক মানুষেরই ভুল ধারণা থাকে যে এই দেশে এসে বাচ্চা নিয়ে নিলেই হচ্ছে বাচ্চার থ্রোতে আপনি কি করবেন, এই দেশে সিটিজেনশিপ পেয়ে যাবেন বা আইএলআর অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটু কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে এই দেশে বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চাকে অ্যাটলিস্ট 7 বছর লিগালি এই দেশে থাকতে হবে, তারপরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন 7 বছর কিভাবে থাকবেন সেটা একটা বিষয়, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে কিভাবে লিগালি থাকা যায়। এইটা এই না যে বাচ্চা হয়ে গেল আপনি বাচ্চার থ্রুতে ডিরেক্ট হয়ে গেলেন বা আপনি পিআর পেয়ে যাবেন খুব সহজে। এইটা যদি হইতো তাহলে প্রত্যেক মানুষ যারা এই দেশে আসছে কাপল, তারা কি করতো, আগের থেকেই সেট আপ করেই ওই বাংলাদেশ থেকে এই দেশে চলে আসতো, আসার পরে বাচ্চা নিয়েই সবাই পিআর পাইতো, আইএলআর অ্যাপ্লাই করে ফেলতে পারতো। এটা খুবই ডিফিকাল্ট, এটা বলা যায় না। আরেকটা ওয়ে হচ্ছে যে বাচ্চা থ্রোতে তো বললাম 7 বছর লিগালি এদেশে জন্মগ্রহণ করার পরে হচ্ছে তাকে থাকতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে 10 ইয়ার্স লং রোড। এই 10 ইয়ার্স লং রোডে কিভাবে কি, ধরেন আপনি এই দেশে আসলেন ব্যাচেলরের জন্য। সো ব্যাচেলর কমপ্লিট করতে আপনার 3 থেকে 3.5 বছর। সো আমি ধরলাম 3 বছরের ভিসা আপনি পাবেন, 3 বছর থাকবেন, তারপরে হচ্ছে আপনি পরে 2 বছর নিয়ে নিলেন মাস্টার্স, তাহলে আপনার হয়ে গেল 5 বছর। এন্ড হচ্ছে আপনি ডিরেক্ট চলে গেলেন পিএইচডিতে 3 বছর, 5 বছর আর 3 বছর হচ্ছে আপনার 8 বছর, এবং হচ্ছে আপনি পিএসডাব্লিউ পাবেন 2 থেকে 3 বছর। যদি হচ্ছে অনার্স বা মাস্টার্সের পরে আপনি পিএসডাব্লিউতে যান তাহলে আপনি পাবেন 2 বছর। আর হচ্ছে পিএসডাব্লিউর পরে
পিএইচডির পরে আপনি নর্মালি 2 থেকে 3 বছর আপনি পাবেন। সো এখানে সব মিলিয়ে মোটামুটি 10 বছর হয়ে যাচ্ছে। সো 10 বছর পরে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন আইএলআর এর জন্য। অথবা আরেকটা আছে যারা মাস্টার্স এই দেশে করতেছেন তাদের জন্য কেমন কি? সো 1 বছরের মাস্টার্স, 2 বছরের হচ্ছে আপনার পিএসডব্লিউ। সো 3 বছর। তারপরে যদি আপনি রিসার্চ বেস মাস্টার্সে আবার করেন তাহলে সেখানে 2 বছর হবে 5 বছর। অ্যান্ড দেন হচ্ছে পিএইচডিতে আপনি যাবেন, সেখানে আপনি মোটামুটি 3-4 বছরের পিএইচডি করবেন, আপনার হয়ে যাবে 8 থেকে 9 বছর। একটা বছর থাকে বাকি। সো আপনি কোনো রিসার্চ ফেলো হিসাবেও যদি কাজ করেন, রিসার্চার হিসাবে কাজ করেন, মোটামুটি আপনি ওখানেও 1-2 বছরের মতন ব্যবস্থা করে নিতে পারবেন। সো আপনার মোটামুটি 10 বছর হয়ে গেল। সো এই যে 4টা পদ্ধতির কথা বললাম, এই 4টা পদ্ধতি বাদে যদি আর কোনো পদ্ধতি বা ওয়ে থাকে সেটা আমার জানা নাই। তবে এই 4টা ওয়েই হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক। এবং এখানে অনেক স্ট্রাগলের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তবে আমি সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি না। আমি জাস্ট ওয়েগুলো বললাম। এই ওয়েগুলো নিয়ে আপনার যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেটা আপনি বলতে পারেন। ইনশাল্লাহ আমি আই try my best to give you the good information, original information, but you can also search on the uqgopt.co.uk. So UQVA আপনি দেখতে পারেন, তাদের নিজস্ব ওয়েবসাইটে হচ্ছে এই সব তথ্য দেয়া আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করব প্রত্যেকেই এই ভিডিওটা দেখে শেয়ার দিবেন, কেননা অনেকেরই হচ্ছে ভুল ধারণা থাকে পিআর নিয়ে। এই দেশে কীভাবে সে পিআর পাবে বা পার্মানেন্ট রেসিডেন্সি পাবে। সো তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা। এবং ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো কোয়ারিজ আছে কি না। ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।